এখন আছি সাতভাই কালীতলা বনগাঁর নাম করা প্রসিদ্ধ জায়গা সাতভাই কালীতলা। এখানে কালী মন্দির আপনাদের দর্শন করাবো, আর পিছনে ইচ্ছামতি নদী আছে, সেটাও আপনাদের দেখাবো। তার আগে সাতভাই কালীতলা মন্দিরটিকে আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে মন্দির, সাতভাই কালীতলা মন্দির। খুব জাগ্রত মন্দির, মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। এখন মন্দিরটি বন্ধ আছে, 3টে 5 বাজে, হয়তো বিকাল আবার খুলবে। এখানে গাছে ঢিল বেঁধে মানুষ করা হয়, যদি তার মনোকামনা পূরণ হয় তবে এখানে এসে ঢিলটা খুলে যেতে হয়। পিছনে স্কুলও আছে। এই যে পিছনে ইচ্ছামতি নদী, আর এটা সাতভাই কালীতলা কমিউনিটি হল, আর এটা হচ্ছে কালীতলা পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এটা মন্দিরের পিছন দিকটা। বন্ধুরা, এখন আছি সাতভাই কালীতলা মহাশ্মশানের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করতে এখানে মা কালীর মন্দির আছে। বন্ধুরা, এই হচ্ছে সাতভাই কালীতলা মহাশ্মশান, আর এই পাশেই হচ্ছে ইচ্ছামতি নদী। দেখুন, উপরে প্ল্যাটফর্ম আছে, এখান থেকে ট্রেনও যায়। এখানে প্ল্যাটফর্মের নাম হচ্ছে বিভূতিভূষণ হল্ট। তো বন্ধুরা, বনগাঁ ট্যুর আজকে এখানে শেষ করলাম। বনগাঁয়ে আপনারা অনেক কিছু দেখলেন, অগ্নিকন্যা পার্ক দেখলেন, বিভূতিভূষণের বাড়ি দেখলেন, বিভূতিভূষণ ঘাট দেখলেন, সাতভাই কালীতলা মন্দির দেখলেন, সাতভাই কালীতলা মহাশ্মশান দেখলেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। দেখাবে পরে আবার এরকম একটা নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গা নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।